মুন্সিগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ ক্যামেরায়। তবে অল্পের জন্য গাড়ি সরিয়ে রক্ষা পেয়েছেন যাত্রীরা। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার রাত 2টার দিকে উপজেলার শোলঘর এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতি চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ। ড্যাশ ক্যামেরায় ফুটেজে দেখা যায় সংঘবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছপালা ফেলে ব্লক করে রেখেছে। এ সময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়ি সহ যাত্রীরা। আশেপাশে থেকে প্রথম 4 জন ও পরে আরো 2 জন ডাকাত বের হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে এ সময় ডাকাতের কবলে পড়া গাড়ির চাল পিছু টান দিয়ে চলে আসলে কোনো মতে রক্ষা হয়। শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাওয়ার পথে ঘটনার পরপরই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পালিয়ে যায় ডাকাত চক্র। প্রাইভেট গাড়ি চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে, তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে গাড়িটি ব্যাগ গেলে চলে আসে। নিকটবর্তী আমাদের পুলিশ ছিল, পুলিশের শরণাপন্ন হয়। সাথে সাথে পুলিশ সহ এই প্রাইভেট গাড়ির ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায়, গিয়ে ডাকাত দলকে পাইনি। পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি। পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে 6 জন ছিল তার মধ্যে 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম। যে 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে। এবং তারা ওই দিন যে পোশাকে ছিল 5 জনের মধ্যে এই 2 জন সেই পোশাকই আছে, বাকি 2 জন উপরে গেঞ্জি আছে, নিচে প্যান্টটা নেই। আর বাকি একজন যে সিএনজি কামাল, তার লুঙ্গি ওইটাই ছিল কিন্তু উপরে গেঞ্জিটা চেঞ্জ করা হয়েছে। যে ডাকাত দল ছিল যে সিএনজি কামাল যার নাম বলেছি, সে গত সেপ্টেম্বর মাসেও এই সার্ভিস লেনে জায়গায় একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করেছিল। প্রত্যেকটিতে আমরা ডাকাতি মামলা রুজু করেছিলাম, তাকে গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে আমরা ওই প্রাইভেট কারের যে আরোহী ছিল তার লাইসেন্সকৃত পিস্তল নিয়ে গিয়েছিল গুলি সহ 16 টাকা উদ্ধার করি। পরবর্তীতে এই সিএনজি কামাল জামিন পেয়ে যে তার দলকে সংগঠিত করে আবার সে একই কাজে লিপ্ত চালক, তার সাথে আমরা কথা বলেছি এবং যারা ডাকাত ছিল তাদের সাথে কথা বলেছি। সময়টা ছিল 2:30 থেকে 3টার মধ্যে ঘটনা। আপনারা সকালে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটা যেই বাদী হয় আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো। আমরা অভিযান পরিচালনা করেছি, আসামি নিয়ে এসেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব। আগে মামলা আছে, মামলাগুলো আপনাদের যে একাধিক মামলা আছে এবং এরা পেশাদার আন্তর্জেলার ডাকাত দলের সদস্য। আপনি যে তথ্য করেছেন যে তাদের বাড়ি, এর মধ্যে 3 জনের বাড়ি আপনার পটুয়াখালী বিভিন্ন থানায়, 2 জনের বাড়ি মাদারীপুরে, কিন্তু তারা থাকে কেরানীগঞ্জের যে 2টা থানার নাম উল্লেখ করেছে, মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা। কোন অস্ত্র সরঞ্জাম উদ্ধার করে 3টা ওই যে তারা যে ডাকাতির সময় যে 3টা সেন্দা বলে ওদের বাসায়, 3টা সেন্দা আমরা উদ্ধার করেছি। না, আমাদের তৎপরতা আছে। আপনারা দেখবেন যে ঘটনাগুলি সংঘটিত হয়েছে এই পর্যন্ত আপনার যে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমাদের এর আগে আপনার পাম অয়েল নিয়েছে, এটা দেখছেন আমাদের শ্রীনগর সাইকেল অফিসার আপনার গতকালকে প্রেস ব্রিফিং করেছে যে কাজে আপনার পাম অয়েল ডাকাতিতে যে গাড়ি ব্যবহার করেছিল, যারা ডাকাতির সাথে সংগঠন করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং যে জায়গায় বিক্রি করেছে তাদেরকেও কিন্তু আইনের আওতায়